আমরা সবাই জানি মিস্টার বিস্ট এমন একজন যিনি লাখ লাখ ডলার গিভে করতে পারেন, ইচ্ছে করে প্লেন ক্র্যাশ করাতে পারেন, এমনকি 100 মিলিয়ন ডলারের মামলাও খেতে পারেন। মানে লোকটা কত ধনী সেটা কল্পনা করাই কঠিন। কিন্তু আজ আমরা কিছু অবিশ্বাস্য তথ্য ব্যবহার করে জানব কিভাবে তিনি একেবারে সাধারণ অবস্থা থেকে উঠে এসে ইউটিউবের প্রথম বিলিয়নার হওয়ার পথে এগিয়েছেন, এবং তিনি কি সত্যি বিশ্বের সবথেকে ধনী মানুষ হতে চলেছেন। তবে শুরুটা কিন্তু এমন ছিল না। মিস্টার বিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন, বড় হয়েছেন নর্থ ক্যারোলিনার একটি সাধারণ পরিবারে, যেখানে 2008 সালের অর্থনৈতিক সংকটে তার পরিবার সবকিছু হারিয়ে ফেলে এবং দেউলিয়া হয়ে যায়। Back then, we just didn't have much. My parents lost everything in 2008 and went bankrupt. তার মা প্রতিদিন সংগ্রাম করতেন শুধু সংসার চালানোর জন্য। একদিন তিনি দেখলেন একজন ইউটিউবার শুধু কল অফ ডিউটি খেলে বছরে $1 লাখ আয় করছে। There's this YouTube channel. He was just playing Call of Duty. He was uploading it, and he mentioned that he made $100,000 in a year off of it. I was like, wow, I could make YouTube videos and be able to take care of my mom and like off of YouTube videos. What? That's when I was just like, okay, this is what I'm gonna do. I'm gonna be a YouTuber or die trying. আর তখনই তার মাথায় চিন্তা আসে, আমি যদি ইউটিউব করি তাহলে আমার মায়ের জন্য কিছু করতে পারবো। সেই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নেন ইউটিউবার হবেন। এরপর 2012 সালের ফেব্রুয়ারিতে মাত্র 13 বছর বয়সে তিনি তার প্রথম ইউটিউব চ্যানেল মিস্টার বিস্ট 6000 খুলেন। I just hit random generate name and it gave me Mr. Beast 6000. নামটা এলোমেলো হলেও সেখান থেকেই শুরু হয় তার যাত্রা। শুরুর দিকে তিনি পোকেমন, মাইনক্রাফট এবং বিভিন্ন গেমিং ভিডিও আপলোড করতেন, কিন্তু তখন তার আয় ছিল প্রায় শূন্যের কাছাকাছি। প্রথম 5 বছর তার কন্টেন্ট ছিল খুবই সাধারণ, গেমিং ভিডিও, কিছু অদ্ভুত টপিক আর খুবই সাধারণ থাম্বনেল। ফলে প্রতিটি ভিডিওতে মাত্র কয়েক হাজার ভিউ আসত। এত বছর পরও 2017 সালের শুরুতে তার মোট সম্পদ ছিল মাত্র কয়েক হাজার ডলারের মতো। বিলিয়নার হওয়ার স্বপ্ন তখনও অনেক দূরের ব্যাপার, কিন্তু সবকিছু বদলে যায় একটি ভিডিওর মাধ্যমে, যেখানে তিনি 1 থেকে 1 লাখ পর্যন্ত গুনছিলেন। অবিশ্বাস্য হলেও সত্যি, এই ভিডিওটি 33 মিলিয়নের বেশি ভিউজ পায় এবং তাকে এনে দেয় $1 লাখ বেশি আয়। এই ভিডিওর পর তিনি বুঝে যান অদ্ভুত কিন্তু আকর্ষণীয় আইডিয়ায় তার সাফল্যের চাবিকাঠি। এরপর তিনি তার প্রতিটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ পেতে শুরু করেন এবং হাজার হাজার ডলার আয় করতে থাকে। 2017 সালের শেষে তার মোট ভিউজ দাঁড়ায় প্রায় 464 মিলিয়ন, আর প্রতি হাজার ভিউতে গড়ে $5 করে আয় ধরলে তার মোট আয় গিয়ে দাঁড়ায় প্রায় $2.3 মিলিয়ন। কয়েক হাজার ডলার থেকে মিলিয়নে উঠে আসা, এটা ছিল তার জীবনের বড় টার্নিং পয়েন্ট। কিন্তু এখানে একটা জিনিস তাকে আলাদা করে, তিনি শুধু টাকা জমাতেন না, বরং খরচ করতেন অন্যদের জন্য। প্রথমেই তিনি $1 লাখ দিয়ে তার মায়ের বাড়ির ঋণ শোধ করতে সাহায্য করেন, যা ছিল তার জীবনের সবথেকে আবেগপূর্ণ মুহূর্তগুলোর একটি। I wanted to give you a check to help you pay for it. No. For my mortgage? I mean, you can buy what you want, but I figured it'd go good on your house. You won't have to pay as much every month. Oh, should we get all emotional for the Oh my god! এরপর থেকে শুরু হয় তার গিভওয়ে জার্নি। স্পন্সর থেকে পাওয়া টাকা তিনি নিজের কাছে না রেখে অন্যদের দিয়ে দিতেন। So you like quid? Okay, here you go. I like people who like quid. $10,000 করে দিতেন গৃহহীন মানুষকে, ডেলিভারি ড্রাইভারকে, স্ট্রিমারদের। এভাবে লাখ লাখ ডলার বিলিয়ে দিতে থাকেন। অদ্ভুত বিষয় হলো, এত টাকা দান করার পরও তিনি আরো বেশি ধনী হতে থাকেন। 2018 সালের শেষের দিকে তার ভিডিওগুলো 2 বিলিয়নের বেশি ভিউজ পায়, আর তার বার্ষিক ইউটিউব আয় 2 মিলিয়ন থেকে বেড়ে $10 মিলিয়ন বেশি হয়ে যায়। এটাই মিস্টার বিস্ট, যিনি টাকা খরচ করেই আরো বেশি টাকা আয় করার এক নতুন নিয়ম তৈরি করেছেন। মিস্টার বিস্ট টাকা খরচ করে এক নতুন লেভেলের সফলতা অর্জন করেছে। ধীরে ধীরে তার ভিডিওগুলোতে বিশাল বাজেট ঢুকতে শুরু করে। ল্যাম্বরগিনি গিফট দেওয়া, বিশাল বাস গিভওয়ে করা, পুরো শহরের বিলবোর্ড কিনে নেওয়া, এমনকি ভিডিও বানানোর জন্য লাখ লাখ ডলার উড়িয়ে দেওয়া। তখন তার আসল সম্পদের পরিমাণ বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ সে যা আয় করত তার প্রায় সবটাই ভিডিওতে ইনভেস্ট করে দিত। তাই 2023 সালের আগে তার নেটওয়ার্থ ঠিকভাবে জানা যায়নি।
হয়নি, তবে এই সময়টাতে তার গ্রোথ ছিল সবথেকে বিস্ফোরক। মজার ব্যাপারটি হচ্ছে সে যত বেশি খরচ করত তার ভিডিও তত বেশি ভাইরাল হতো। এর পাশাপাশি তার ভিডিওর প্রোডাকশন লেভেলও অনেক বেড়ে যায়। ইয়ট উড়িয়ে দেওয়া, বিশাল স্টান্ট, অবিশ্বাস্য চ্যালেঞ্জ সবকিছুই বড় হয়ে ওঠে। শুধু ইউটিউবেই সীমাবদ্ধ থাকেননি, সে নিজের ব্যবসাও শুরু করেন। তার ফ্যান ফেভারিট মার্চ ব্র্যান্ড সব মিস্টার বিস্ট লঞ্চ হওয়ার পরে হিট হয়ে যায়। শুধু একটি মার্চ ড্রপ থেকেই প্রায় $750,000 আয় হয়, আর কয়েক বছরের মধ্যে এটি $50 মিলিয়ন বেশি ইনকাম করে। এরপর 2020 সালে আসে আরেকটি বড় উদ্যোগ, মিস্টার বিস্ট বার্গার, একটি ডেলিভারি অনলি রেস্টুরেন্ট ব্র্যান্ড। কিন্তু এইবার ফ্যানদের রেসপন্স আগের মতো ভালো ছিল না। খাবারের কোয়ালিটি নিয়ে অনেক অভিযোগ ওঠে, যা শুধু ফ্যানদের হতাশই করেনি, বরং তাকে $100 মিলিয়ন মামলার মুখেও ফেলে দেয়। কিন্তু এখানেই থেমে থাকেনি মিস্টার বিস্ট। 2022 সালের 29শে জানুয়ারি সে লঞ্চ করে তার নতুন কোম্পানি, যেটির নাম হচ্ছে ফিস্টেবল চকলেট, আর এটি হয়ে ওঠে তার সবথেকে বড় সাফল্যের একটি। প্রথম বছরেই ফিস্টেবল $33 মিলিয়ন বিক্রি করে। পরের বছর সেটি বেড়ে $90 মিলিয়নের বেশি আয় হয়, আর 2024 সালে এটি পৌঁছে যায় $250 মিলিয়ন বা 3000 কোটি টাকা। এই বিশাল সাফল্যই শেষ পর্যন্ত মিস্টার বিস্টকে বিলিয়নার বানিয়ে দেয়। Mr. Beast is the world's biggest YouTube star with 397 million subscribers. And now he's a billionaire. 14 বছরের নিরলস পরিশ্রমের পর, অসংখ্য চ্যানেল ও বিশাল অডিয়েন্স নিয়ে সে এখন বিশ্বের সবথেকে বড় ইউটিউবারদের একজন। তার ভিডিওগুলোতে সেই পরিবর্তন স্পষ্ট। $10,000 গিভঅ্যাওয়ে থেকে শুরু করে $1 মিলিয়ন ভিডিও সবই এখন তার জন্য স্বাভাবিক বিষয়। এমনকি তার ভিডিওতে $5 মিলিয়ন বা 60 কোটি টাকা দিয়ে দিতেও তার কোনো বাধা হয় না। এই বিশাল ইনকামের পেছনে আছে শুধু ইউটিউব নয়, তার ফিস্টেবল ব্র্যান্ড এবং অন্যান্য ব্যবসাও। বছরে $220 মিলিয়নের বেশি ইউটিউব ইনকাম আর শত শত মিলিয়ন ডলারের ব্যবসা তাকে নিয়ে গেছে বিলিয়নারদের লেভেলে। মজার ব্যাপারটি হচ্ছে মাত্র 26 বছর বয়সে সে পৃথিবীর সবথেকে কম বয়সে সেলফ মেড বিলিয়নারদের একজন হয়ে যায়। তার কোম্পানিগুলো মিলিয়ে একসাথে বছরে প্রায় $900 মিলিয়ন আয় করে, মানে প্রতি ঘন্টায় প্রায় $1 লক্ষ, প্রতি মিনিটে $1700, এমনকি প্রতি সেকেন্ডে $28। এই হিসেবে সে প্রতি 3 ঘন্টায় একটি করে পোর্শে গাড়ি কিনতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো তার নিজের ব্যাংক অ্যাকাউন্টও সে নিজে ম্যানেজ করে না, এখনও তার মা সেটি দেখাশোনা করেন। আরও অবাক করা তথ্য হলো তার ইউটিউব ইনকাম তার মোট আয়ের মাত্র 3% মতো, বাকি সব আসে তার ব্যবসা থেকে। ইন্টারেস্টিং শকিং তথ্য হচ্ছে বিলিয়নার হয়েও মিস্টার বিস্ট নিজেকে ব্রোক বলে, কারণ সে তার প্রায় সব টাকা আবার নিজের কন্টেন্টে ইনভেস্ট করে দেয়। তার ভাষাতে তার হাতে ক্যাশ খুবই কম থাকে, কারণ সবকিছুই ব্যবসা আর ভিডিওর মধ্যে আটকে যায়। You're a billionaire. I'm like, that's net worth. I have negative money right now. I'm borrowing money. That's how little money I have. Technically, everyone watching this video has more money than me in their bank account if you subtract the equity value of my company, which doesn't buy me McDonald's in the morning. এটাই হচ্ছে মিস্টার বিস্ট, যিনি শুধু টাকা আয় করেন না, সেই টাকা দিয়ে আবার নতুন ইতিহাস তৈরি করেন। কখনো কখনো এমনও হয় মিস্টার বিস্টের কাছে ক্যাশ শেষ হয়ে যায়, আর তখন তাকে লোন নিতে হয়, কারণ তার বেশিরভাগ সম্পদ আসলে ক্যাশ না, বরং তার কোম্পানিগুলোর শেয়ারে। তার প্রায় 50% মালিকানা রয়েছে তার সব কোম্পানিতে, যেগুলোর মোট মূল্য $5 বিলিয়ন বেশি। আর সে এখন একটা থিম পার্কেরও মালিক। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে লোকটা ভয়ঙ্কর ধনী এবং ভবিষ্যতে আরো বেশি ধনী হতে চলেছে। কিন্তু মিস্টার বিস্ট আসলে বর্তমানে কি পরিমাণ ধনী? 2026 সালের হিসাব অনুযায়ী মিস্টার বিস্টের মোট সম্পদ এখন প্রায় $2.6 বিলিয়ন, বাংলা টাকা প্রায় 30,000 কোটি টাকা। কিন্তু আসল মজাটা এখানেই, যখন তাকে অন্য ইনফ্লুয়েন্সারদের সাথে তুলনা করা হয়। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার যেমন আইশো স্পিড, চার্লি ডিঅ্যামেলিও, মার্ক পিলার, লোগান পল, জ্যাক পল, এদের সবার সম্পদ মিলিয়েও মিস্টার বিস্টের ধারে কাছেও আসে না। ইনফ্লুয়েন্সারদের দুনিয়ায় সে একেবারে আলাদা লেভেলে চলে গেছে। কিন্তু যখন তাকে বিশ্বের সব থেকে ধনী বিলিয়নারদের সাথে তুলনা করা হয়, তখন গল্পটা একটু বদলে যায়। যেমন জেফ বেজোস, মার্ক জাকারবার্গ আর ইলন মাস্ক, এদের সম্পদের তুলনায় মিস্টার বিস্ট এখনও অনেক পিছিয়ে। মিস্টার বিস্টকে খুঁজে পেতে হলে ফোর্বস পত্রিকায়
বিলিয়নারদের তালিকায় অনেক নিচে নামতে হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো, এই বড় বড় বিলিয়নাররা সবাই বয়সে অনেক বড়। যদি তাদের 27 বছর বয়সের সাথে মিস্টার বিস্টকে তুলনা করা হয় তাহলে দেখা যায় তাদের বেশিরভাগই তখনও তাদের কোম্পানি ঠিকমতো দাঁড় করাতেই পারেনি। শুধু মার্ক জাকারবার্গ কিছুটা এগিয়েছিলেন। তাহলে প্রশ্নটা হচ্ছে মিস্টার বিস্ট আসলে কতটা ধনী? উত্তরটা হচ্ছে এই মুহূর্তে হয়তো সে বিশ্বের সবথেকে ধনী মানুষ নয়, কিন্তু তার বয়সের তুলনায় সে অনেক বিলিয়নারকে পিছে ছাড়িয়ে দিয়েছে। আর তার যে গ্রোথ রেট, তাতে ভবিষ্যতে বিশ্বের সবথেকে ধনী হওয়াটা অসম্ভব কিছু না। কারণ সে শুধু ইউটিউবেই সীমাবদ্ধ নেই, নতুন নতুন ব্যবসায় ইনভেস্ট করছে, বড় বড় কোম্পানি কিনছে, $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট পাচ্ছে। তার ইউটিউব চ্যানেলগুলো এখন দ্রুত গতিতে বাড়ছে। ইউটিউব শর্টস, টিকটক সব জায়গাতেই মিস্টার বিস্ট ডোমিনেট করছে। এমনকি তার বিস্ট গেম শো অ্যামাজনেও বিশাল সফল পেয়েছে। তবে মিস্টার বিস্টের লক্ষ্য শুধু ধনী হওয়া নয়। মিস্টার বিস্ট নিজেই বলেছেন, মানুষ অনেক সময় শুধু টাকা আর জিনিসপত্রের পেছনে দৌড়ায়, কিন্তু জীবনের শেষে এসবের কোনো মূল্য থাকে না। তার আসল লক্ষ্য হচ্ছে ব্যবসা করা, মানুষকে সাহায্য করা আর পৃথিবীতে ভালো পরিবর্তন আনা। I think so many people just are so materialistic and that's just what they chase, and I really don't want that lifestyle. When you die, why does it matter? You know what I mean? All this materialistic stuff. I really just want to focus on building the business and helping people because I feel like that's more what matters in life. মিস্টার বিস্টের সবথেকে দামি জিনিসের মধ্যে রয়েছে তার ব্যক্তিগত বিমান। শুধুমাত্র 2023 সালে মিস্টার বিস্ট 3টি ব্যক্তিগত বিমান কিনেছে। এই 3টি বিমানের মূল্য $7.5 মিলিয়ন। এর মধ্যে 2টি ব্যক্তিগত বিমান সে তার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করে ফেলেছে। একটি হচ্ছে সে ক্র্যাশ করে ফেলেছে এবং আরেকটি বিমান অন্য ইউটিউবারকে দিয়ে দিয়েছে। মিস্টার বিস্টের 3 নম্বর বিমানটি সে নিজে ব্যবহার করে থাকে। যেমন বিভিন্ন দেশে যাওয়ার জন্য মিস্টার বিস্ট এই ব্যক্তিগত বিমানটি ব্যবহার করে থাকে। মিস্টার বিস্ট তার জীবনে অনেকবারই ক্রয় করেছে, যেগুলোর মূল্য হবে $50 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 600 কোটি টাকার উপরে। মিস্টার বিস্ট আসলে নর্থ ক্যারোলিনাতে বসবাস করে এবং মিস্টার বিস্ট এখানে একটি হেডকোয়ার্টার তৈরি করেছে। মিস্টার বিস্টের এই স্টুডিও এতটাই বড় যে তার সকল এমপ্লয়িরা এখানেই থাকে। মিস্টার বিস্ট এই শহরের প্রায় অর্ধেক জায়গা কিনে নিয়েছে। তার এই সম্পূর্ণ পাড়াটির মূল্য $50 মিলিয়ন। এরপরে রয়েছে মিস্টার বিস্টের প্লে বাটনের কালেকশন। মিস্টার বিস্টের সকল প্লে বাটনের মূল্য $1.4 মিলিয়ন। মিস্টার বিস্টের কাছে 50 মিলিয়নের প্লে বাটন রয়েছে, এমনকি 100 মিলিয়নের প্লে বাটনও রয়েছে। তাছাড়া মিস্টার বিস্ট 200 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য যে প্লে বাটন পেয়েছে সেটি দেখার পর আপনার মাথা ঘুরে যাবে। মিস্টার বিস্টের 90টির বেশি প্লে বাটন তার ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো থেকে পেয়েছে। বিস্টের এই দাওয়ালটি দেখুন, এখানে শুধু প্লে বাটন। পৃথিবীর বিভিন্ন ভাষায় মিস্টার বিস্টের 40টির বেশি চ্যানেল রয়েছে, যেমন পর্তুগিজ ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, অ্যারাবিক, হিন্দি এবং জাপানিজ ভাষায়। এই সকল চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে তার এক একটি চ্যানেল থেকে 3 থেকে 4টি প্লে বাটন রয়েছে। মিস্টার বিস্টের কাছে 50টি সিলভার প্লে বাটন রয়েছে, এছাড়া 20টি গোল্ডেন প্লে বাটন রয়েছে, এর পাশাপাশি 10টি ডায়মন্ড প্লে বাটন রয়েছে। মিস্টার বিস্ট বলে থাকে তার এ সকল প্লে বাটনের কস্ট হতে পারে $1.4 মিলিয়ন। এটি হচ্ছে মিস্টার বিস্টের আরেকটি স্টুডিও যার মূল্য $70 মিলিয়ন। এখানেই মিস্টার বিস্টের সকল ভিডিও এডিট করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি এয়ারপোর্টের থেকেও বড়। এমনকি হলিউড স্টুডিও বিস্টের এই স্টুডিও দেখে হিংসা করে। এই স্টুডিওতে 100টির বেশি রুম রয়েছে মিস্টার বিস্টের এমপ্লয়ীদের জন্য। জিমি বলেছে যদি সে ইউটিউব থেকে কোয়াইট করে তাহলে সে তার এই স্টুডিও কোনো মুভি প্রোডাকশনকে দিয়ে দিবে, যেমন ডিজনিকে কিংবা প্যারামাউন্ট পিকচারকে। ডিজনি এবং প্যারামাউন্ট বিস্টের এই স্টুডিও কেনার জন্য বসে আছে। মিস্টার বিস্টের দামি জিনিসের মধ্যে অন্যতম দামি জিনিস হচ্ছে তার গাড়ির কালেকশন। বিস্টের কাছে মিলিয়ন মিলিয়ন ডলারের গাড়ির কালেকশন রয়েছে। গত কয়েক বছরে মিস্টার বিস্ট বেশ কয়েকটি ল্যাম্বরগিনি গিফট করে দিয়েছে। একটি ল্যাম্বরগিনি দিয়েছিল সেই চ্যালেঞ্জে, যেখানে বেশ কয়েকজন মানুষকে গাড়ির উপরে হাত রাখতে হবে, যে সবার শেষে হাত উঠাবে সে ল্যাম্বরগিনি পাবে। মিস্টার বিস্টের সব থেকে পছন্দের গাড়ি হচ্ছে ল্যাম্বরগিনি। তবে বর্তমানে মিস্টার বিস্ট ব্যবহার করছে টেসলা। টেসলার এই গাড়িটির মূল্য $1,50,000। বিস্টের প্রত্যেকটি বন্ধুই তার গাড়িগুলো চালিয়ে থাকে। মিস্টার বিস্ট অনেক বড় মনের একজন মানুষ, সে তার বন্ধুদেরকে অনেক বেশি ভালোবাসে। বিস্টের যখন 40 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন সে 40টি গাড়ি কিনেছিল এবং সেই 40টি গাড়ি 40 জন সাবস্ক্রাইবারকে দিয়েছিল। সত্যি এটি একটি পাগলামি যেটা কোনো ইউটিউবার করতে পারে না। বিস্টের কাছে বর্তমানে 60 থেকে 70টি গাড়ি রয়েছে। মজার ব্যাপারটি
বিষয়টি হচ্ছে মিস্টার বিস্ট কিন্তু তার বাড়িতে বসবাস করে না, তার স্টুডিওতে একটি রুম রয়েছে, সেখানে মিস্টার বিস্ট বসবাস করে। এটি হচ্ছে মিস্টার বিস্টের সেই রুম এবং এই রুমটি কোনো 5 স্টার রুমের থেকে কম কিছু নয়। বিস্টের এই রুমের বাইরে রয়েছে ব্লুটুথ লক, আর বিস্টের পারমিশন ছাড়া কেউ তার রুমে ঢুকতে পারবে না। বিস্ট কত পরিশ্রমী মানুষ বুঝতেই পারছেন, সে তার বাড়িতে বসবাস করে না, সে সারাদিন কাজ করে এবং স্টুডিওতে থাকে, তবে তার রুমটি কিন্তু ব্যাপক লাক্সারিয়াস। অবাক করা বিষয়টি হচ্ছে মিস্টার বিস্ট 2023 সালে মোট 20টি যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করেছিল। বিস্টের ভিডিওতে আপনারা হয়তো এই যুদ্ধ ট্যাঙ্কগুলো দেখেছেন। বিস্ট এই ট্যাঙ্কগুলো ক্রয় করতে 50 কোটি টাকা ব্যয় করেছে। মিস্টার বিস্টের সব থেকে দামি জিনিসগুলোর মধ্যে রয়েছে এই সুপার মার্কেট। সম্প্রতি তার ভিডিওতে আপনারা এই সুপার মার্কেট দেখেছেন, এটি হচ্ছে একটি রিয়াল গ্রোসারি স্টোর। এই মার্কেটের নাম হচ্ছে সেফওয়ে সুপার মার্কেট। মিস্টার বিস্টের ক্রয় করা সব থেকে দামি জিনিসের মধ্যে এটি একটি। মিস্টার বিস্ট তার ভিডিওর জন্য পুরো জমিটি ক্রয় করেছিল, এমনকি সুপার মার্কেট সহ মার্কেটের মধ্যে যত জিনিসপত্র ছিল সেগুলো কিনে ফেলেছিল মিস্টার বিস্ট। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এটির মূল্য ছিল $3 মিলিয়ন। এই গ্রোসারি স্টোরের মধ্যে অ্যালেক্স নামের এই ব্যক্তিটি ছিল। সে 45 দিন এটির মধ্যে কাটিয়েছিল এবং সে চ্যালেঞ্জটি জয় করে কোটি কোটি টাকা আয় করে নিয়েছিল। পরবর্তীতে একটি চ্যারিটিতে মিস্টার বিস্ট এই সুপার মার্কেটটি দান করে দেয়, আর এ কারণে মিস্টার বিস্ট সবার সেরা। বিস্টের সব থেকে দামি জিনিসের মধ্যে রয়েছে তার গেমিং স্টুডিও। এই গেমিং স্টুডিওর পেছনে বিস্ট কোটি কোটি টাকা ব্যয় করেছে। শুধুমাত্র গেমিং পিসির পেছনে মিস্টার বিস্ট ব্যয় করেছে $4,50,000, বাংলা টাকায় প্রায় 5 কোটি টাকা। এই গেমিং রুমে সব থেকে দামি জিনিসগুলো ব্যবহার করা হয়েছে। মিস্টার বিস্ট সুযোগ পেলে তার বন্ধুদের নিয়ে এখানে গেম খেলে। তাছাড়া মিস্টার বিস্টের গেমিং চ্যানেলের ভিডিওগুলো এখানে শুটিং করা হয়ে থাকে। তো সব মিলে এটি পৃথিবীর সব থেকে সেরা গেমিং স্টুডিও। সম্প্রতি মিস্টার বিস্ট একটি রিপোর্টে বলেছে আজ পর্যন্ত তার সবগুলো চ্যানেলের ভিডিও তৈরি করতে $20 বিলিয়ন খরচ হয়েছে, যেটা ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার মোট সম্পদের থেকেও বেশি। মিস্টার বিস্ট এই বিষয়টি তার নিজের মুখেই বলেছে। মিস্টার বিস্টের চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে 200 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে, আর এটি পৃথিবীর অন্য কোনো ইউটিউব চ্যানেলে খুবই কম দেখা যায়। মিস্টার বিস্ট তার ভিডিওতে এক একটি স্পন্সরের জন্য $1 মিলিয়ন করে চার্জ করে থাকে। তো সেই হিসেবে স্পন্সরশিপ থেকে তার প্রতি মাসে কত আয় হয় তা আপনারা আইডিয়া করুন। সে তার চ্যানেল 2012 সাল থেকে চালাচ্ছে। বলতে গেলে একটি ছেলেকে যেভাবে মানুষ করতে হয় ঠিক সেভাবে চ্যানেল বড় করেছে মিস্টার বিস্ট। মিস্টার বিস্টের সব থেকে দামি জিনিসগুলোর মধ্যে রয়েছে তার মাইনক্রাফট ভিলেজ। 2023 সালে সে এবং তার বন্ধুরা একটি মাইনক্রাফট ভিলেজ তৈরি করে, যেটিতে খরচ হয়েছিল $2 লাখ। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মাইনক্রাফট ভিলেজ। এই ভিলেজে 6টি বাড়ি রয়েছে এবং বাড়িগুলোর মধ্যে ভালো ভালো ফার্নিচার রয়েছে। কয়েক বছর এই ভিলেজটি রাখার পর মিস্টার বিস্ট তার এক ভিডিওর জন্য এই পুরো গ্রামটি ডিস্ট্রয় করে দেয়। বিস্টের সব থেকে দামি জিনিসগুলোর মধ্যে রয়েছে তার বার্গার কোম্পানি, যেটির এস্টিমেটেড ভ্যালু হচ্ছে $300 মিলিয়ন। তার এই বার্গার কোম্পানি বিশ্ব রেকর্ড করেছে। সে যখন তার প্রথম রেস্টুরেন্ট ওপেনিং করেছিল তখন ওপেনিং সেরেমনিতে 10,000 মানুষজন এসেছিল, আর এতগুলো মানুষকে একসাথে দেখে মিস্টার বিস্ট ভয় পেয়ে গিয়েছিল। সে আশাও করেছিল না যে সেরেমনিতে এত বেশি মানুষ আসবে। পরবর্তীতে মিস্টার বিস্ট বিশ্ব রেকর্ড করে। মানুষজন তার এই রেস্টুরেন্টে একদিনে সব থেকে বেশি বার্গার খায়। মিস্টার বিস্ট এটা নিয়ে পোস্টও করেছিল। অবাক করা বিষয়টি হচ্ছে তার এই বার্গার কোম্পানি গত 1 বছরে বিক্রি করেছে $150 মিলিয়ন বার্গার, আর এই পরিমাণ টাকা ভারতের অনেক অ্যাক্টর সারা জীবন অ্যাক্টিং করে আয় করতে পারেনি। তার সব থেকে দামি জিনিসগুলোর মধ্যে রয়েছে পৃথিবীর সেরা ক্যামেরা। তার ভিডিওগুলো শ্যুট করার জন্য সব থেকে দামি ক্যামেরার প্রয়োজন হয়। যেই ক্যামেরা দিয়ে সিনেমা শ্যুট করা হয় কিংবা বিভিন্ন স্পোর্টসের ভিডিও করা হয় সেই ক্যামেরা ব্যবহার করে থাকে মিস্টার বিস্ট। এছাড়া তার বেশ কয়েকটি ছোট ছোট ইউটিউব ক্যামেরা রয়েছে। বিস্টের এক একটি ভিডিওতে 50 থেকে 60টি ক্যামেরার প্রয়োজন হয়, কারণ তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে হয়। মিস্টার বিস্টের ক্যামেরাম্যান হচ্ছে তারেক, যে কিনা একজন মুসলিম ব্যক্তি এবং সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আর এই বিষয়টা দেখে মিস্টার বিস্ট অনেক ইমপ্রেস হয়েছে। বিস্টের ক্যামেরার হেড হচ্ছে তারেক। তারেকের কাছে 300টির বেশি ক্যামেরা রয়েছে। বিস্টের সবগুলো ক্যামেরার মূল্য আনুমানিক $1.8 মিলিয়ন। মিস্টার বিস্টের সব থেকে দামি জিনিসগুলোর মধ্যে রয়েছে তার চকলেট কোম্পানি ফেস্টিভ্যালস। পৃথিবীর সব থেকে বেশি বিক্রি হওয়া চকলেটের মধ্যে এটি রয়েছে। মিস্টার বিস্ট কোটি কোটি টাকা খরচ করে এই চকলেট ফ্যাক্টরি তৈরি করেছে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে মিস্টার বিস্টের এই চকলেটের কোম্পানির মূল্য $5 বিলিয়ন, যেটি বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তির মোট সম্পদের সমপরিমাণ।
যত দিন যাবে এই কোম্পানির দাম কিন্তু বাড়তেই থাকবে। অনেকে বলাবলি করছে মিস্টার বিস্ট টুইটারের সাথে জড়িত, টুইটার কোম্পানি নাকি একসময় মিস্টার বিস্টের হবে। আপনারা জানেন 2022 সালে ইলন মাস্ক টুইটার কিনেছে। ইলন মাস্ক টুইটারে একটি পোস্ট দিয়েছিল এবং সেখানে মিস্টার বিস্ট কমেন্ট করেছিল, আপনি মারা যাওয়ার পর কি টুইটার আমার হতে পারে? ইলন মাস্ক আবার রিপ্লেতে ওকে বলেছিল। এটি আবার মিস্টার বিস্ট তার প্রোফাইলে পিন করেছিল। যদি ভবিষ্যতে টুইটার কোম্পানি মিস্টার বিস্টের হয় তাহলে মিস্টার বিস্ট হবে $44 বিলিয়ন মালিক। ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন মিস্টার বিস্ট কোন জিনিস। তবে যাই হোক, মিস্টার বিস্ট কিন্তু অনেক বড় মনের মানুষ, সে প্রচুর পরিমাণে দান করে থাকে, যার কারণে মানুষ তাকে এত বেশি ভালোবাসে। তো কারা কারা বিস্টের ফ্যান রয়েছেন কমেন্ট করে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।